সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। নাটোরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আটক 9। নীলফামারীতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি, মন্তব্য নাহিদ ইসলামের। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তা করে দিয়েছে, মন্তব্য জামায়াত আমিরের। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, মন্তব্য আমির খসরুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। এবছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি। এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ এবং দেশে অস্থিরতা তৈরি হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সর্বোত্তম হলো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে তিনি এই সতর্কতা দিলেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, নাটোরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল 9টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে দুই পক্ষের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে তারাও লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ে। এ সময় উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নীলফামারীতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নীলফামারীর জলঢাকা পৌর শহরে 144 ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জায়েদ ইমরুল এ আদেশ জারি করেছেন। স্থানীয় সূত্র জানায়, বিএনপির একটি অংশ জাতীয়তাবাদী শক্তি ব্যানারে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের দিন বিকেল থেকে 5 দিনের ঈদ আনন্দ মেলার আয়োজন করে। মেলার আয়োজকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আবু সাইদ সহ মেলা কমিটির অন্যদের উপর হামলা ও মেলায় ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় প্রতিবাদে আজ সকাল 10টায় থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মেলা আয়োজক কমিটি। অন্যদিকে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে মেলার নামে চাঁদাবাজি ও অপকর্মের প্রতিবাদে এই সময় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা ও পৌর বিএনপি। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের গণমানুষের দাবি, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের গণদাবি। সোমবার দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তা করে দিয়েছে, মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও আহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি। ডাক্তার শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন। 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, মন্তব্য আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সকালে নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের একথা বলেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে বিএনপি এর সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের জন্য নানা পদের খাবারের আয়োজন করা হয়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে। বাঘায় বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলা, দোকান বাড়ি ভাঙচুর, 5টি মোটরসাইকেলে আগুন। রাজশাহীর বাঘা উপজেলায় বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল থেকে রাত 11টা পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় 5টি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে 4টি দোকান। হামলায় বাউসা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব আহমেদ ও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ আহত হয়েছেন। তাদের মধ্যে রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শিবির নেতাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মোটরসাইকেলগুলো জামায়াতের সমর্থকদের বলে দাবি দলটির নেতাকর্মীদের। ঈদের মোনাজাতে চাওয়া হলো দ্রুত নির্বাচন। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থনা করা হয়। সোমবার সকাল 8:30টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবায়ের আহমদ আল আজহারি। জামাত শেষে মোনাজাতে কারি গোলাম মোস্তফা বলেন, যারা এত সুন্দর একটি ঈদ জামায়াতের আয়োজন করেছে, আগামীতে তাদের আরো বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক, তাদের নেক হায়াত দান করুক। তিনি আরো বলেন, এখানে উপদেষ্টারা আছেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমি প্রার্থনা করি আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।